বাংলাদেশ সেনাবাহিনী এই নামটি শুধু একটি বাহিনী নয়, এটি আমাদের গর্ব, আমাদের অহংকার। সাহস, শৃঙ্খলা, দেশপ্রেম আর আত্মত্যাগের নাম বাংলাদেশ সেনাবাহিনী। আজ আমরা জানব এই গৌরবময় বাহিনীর জন্ম, বিকাশ, অবদান এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে যায় বীর বাঙালিরা। সেই সময়ে গঠিত হয় মুক্তি বাহিনী, যাদের হাত ধরেই জন্ম নেয় স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনী। ১৯৭২ সালের জানুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীর যাত্রা শুরু হয়। প্রথম দিকে সীমিত অস্ত্র, অল্প প্রশিক্ষণ আর সামান্য সুযোগ সুবিধা নিয়ে গঠিত এই বাহিনী আজ বিশ্বের অন্যতম পেশাদার ও সুসজ্জিত বাহিনীতে পরিণত হয়েছে। ঢাকায় এর সদর দপ্তর এবং দেশ জুড়ে রয়েছে অনেকগুলো সেনানিবাস, যেমন চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, রাজশাহী, সাভার, যশোর ও সিলেট। বাংলাদেশ সেনাবাহিনীর মূল শাখাগুলোর মধ্যে রয়েছে পদাতিক বাহিনী, আর্টিলারি, আর্মড কোর বা ট্যাঙ্ক ইউনিট, ইঞ্জিনিয়ার কোর, সিগন্যাল কোর, মেডিকেল কোর এবং আরও অনেক আধুনিক শাখা। প্রতিটি সেনা সদস্য কঠোর প্রশিক্ষণ ও নিয়মানুবর্তিতার মাধ্যমে গড়ে ওঠে। বাংলাদেশ মিলিটারি একাডেমি বা বিএমএতে একজন অফিসারের যাত্রা শুরু হয়। এছাড়া রয়েছে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট সহ আরও অনেক প্রশিক্ষণ কেন্দ্র। আধুনিক অস্ত্র ও প্রযুক্তি ব্যবহার করে প্রশিক্ষণ দেওয়া হয়, যেমন স্মার্ট ট্যাঙ্ক, মিসাইল লঞ্চার, হেলিকপ্টার, ড্রোন, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং রাতের বেলায় যুদ্ধের ট্রেনিং। বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের মাটিতেই সীমাবদ্ধ নয়, তারা আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে প্রথম সারির অংশগ্রহণকারী। আফ্রিকা, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে তারা শান্তিরক্ষার দায়িত্ব পালন করেছে অত্যন্ত সফলতার সঙ্গে। এই অবদানের জন্য বহু আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছে আমাদের সেনারা। দেশের সংকটে সেনাবাহিনীর ভূমিকা সবসময় প্রশংসনীয়। বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, মহামারী, যে কোনো দুর্যোগে সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়িয়েছে ত্রাণ, উদ্ধার এবং চিকিৎসা নিয়ে। করোনা মহামারীর সময় পুরো দেশে সেনাবাহিনী মোতায়েন হয়ে মানুষের মাঝে সচেতনতা, খাদ্য বিতরণ এবং চিকিৎসা সহায়তা প্রদান করেছে। তারা শুধু সৈনিক নয়, মানবতার সেবক। বর্তমানে সেনাবাহিনীতে নারীর অংশগ্রহণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নারীরা এখন অফিসার, চিকিৎসক, প্রকৌশলী, এমনকি কমান্ডো এবং হেলিকপ্টার পাইলট হিসেবেও কাজ করছেন। এই বিষয়টি প্রমাণ করে বাংলাদেশ সেনাবাহিনী আধুনিক, সমতাভিত্তিক ও সময় উপযোগী। ফোর্সেস গোল ২০৩০-এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনীকে একটি আধুনিক, ডিজিটাল ও প্রযুক্তি নির্ভর বাহিনীতে রূপান্তর করার কাজ চলছে। ড্রোন প্রযুক্তি, সাইবার সিকিউরিটি, রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সবই সেনাবাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনার অংশ। আন্তর্জাতিক মানের জেট ফাইটার, কামান, হেলিকপ্টার এবং ট্যাঙ্ক যুক্ত হচ্ছে প্রতিনিয়ত। নতুন প্রশিক্ষণ কেন্দ্র, নারী প্রশিক্ষণ ইউনিট এবং সাইবার কমান্ড সেল চালু করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী কেবল দেশের রক্ষক নয়, তারা আমাদের জাতীয় সত্তার অংশ, আমাদের অহংকার। তারা যুদ্ধে সাহসী, শান্তিতে নির্ভরযোগ্য, দুর্যোগে মানবিক। এই বাহিনীর প্রতিটি সদস্য শপথ নেয় দেশের জন্য, মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত থাকার। তাই আসুন আমরা সবাই গর্ব করি আমাদের সেনাবাহিনীকে নিয়ে, তাদের প্রতি সম্মান জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। বাংলাদেশ সেনাবাহিনী। ইন ওয়ার, ইন পিস, উই আর এভরিওয়্যার ফর আওয়ার কান্ট্রি। জয় বাংলা, জয় বাংলাদেশ সেনাবাহিনী।